আসসালামু আলাইকুম। আজকে আমার পাশে যে আহতরা রয়েছে এবং যে 1500 বেশি যারা শহীদ হয়েছে, এই সিলসিলাটা কিন্তু এই 24-এর শুধু গণ অভ্যুত্থানেই নয়। আমি যখন এই পিলখানার আশেপাশে যাই টিউশন করাতে যেতাম, আমি ইউনিভার্সিটি লাইফে 2009 সালের ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটেছিল, the first intentional killing of these land heroes, the first intentional killing, এটাকে একটা স্লটার বলা যায় এবং স্টেট পেট্রোনাইজ এমন স্লটার আর পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত নয়। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটার চূড়ান্ত পরিণতি 2024-এর এই 5 অগাস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা, এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। পিলখানা একটা হত্যাকাণ্ড, স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা নাকি একটা বিদ্রোহ। আমার বয়স 27 বছর, আমি তখন ক্লাস 5-এ পড়ি যখন এই ঘটনাটা হয়। এখনো পর্যন্ত ওই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে, যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা, সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা, তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাক। এবং আমার অনেক অফিসারদের সাথে পরবর্তীতে কথা হয়েছে, সেদিন তারা প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য, কিন্তু কোনো ডাইরেক্টিভস পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, কোনো ডাইরেক্টিভস নাই। যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে তখন হচ্ছে তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা, এই একটা ফোর্সকে ইন্টেনশনালি ক্রিপেল করে ফেলা হয়েছে, একটা 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 গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে। আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে, আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম, এই বিচারের কথাটি আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগ দিয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা বেশি বেশি চাই যে আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা এমফাসিস করেন। খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে, এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয়। এই আমরা দেখছি যে বেশ অনেকদিন ধরে যে গুজরাটের কসাই, উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্ট